ঢোলাতে হলো, ঢোলাতে অবশ্য পাবলিক মাইনি, পুলিশ মেরেছে। অর্থাৎ যারা আইন রক্ষক তারা সেই পুলিশ, সেই ওসি ওই এলাকার, কে এত বড় পাওয়ার দিল? একটা ওসি বা একটা থানার আইসি কোনো আসামিকে, এসআই ঢোলার এসআই, তার ক্ষমতাটা কতটা? সে কি সংবিধান পড়েনি? সে কি আইপিসি পড়েনি? সে কি পুলিশের যখন ওথ নিতে হয় সেই ওথটা নেয়নি? আজকে তারা চুরির তদন্ত গেছে, চুরির তদন্ত করতে গিয়ে তুলে নিয়ে এসে তাকে এইভাবে পিটানো হবে এবং হাসপাতালে মারা যাবে। এ পাওয়ারটা পেল কোত্থেকে ওসি? আইসিরা এ পাওয়ার পায় কোত্থেকে? আরো মারাত্মক অভিযোগ করছেন যে মিথ্যার বাবা বলছেন যে তৃণমূলের নেতার ছেলেরা চুরি করেছে, সেই চুরির মাল আত্মসাৎ করতে এবং তৃণমূল নেতাদের ছেলেদেরকে বাঁচাতে আমার ছেলেটাকে পিটিয়ে মেরে দিল পুলিশ। তাহলে দেখুন মানে কি সঙ্গীন অভিযোগ। তৃণমূলের নেতাদের চুরি করেছে, ছেলেরা চুরি করেছে, সেটাকে আড়াল করতে গিয়ে আজকে নিরপরাধ, নিরীহ, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের পরিবারে তাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ যেভাবে মারল, এই ওসি তো চাকরি করার কোনো যোগ্যতাই নেই, পুলিশের চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আজকে ওই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার এবং পুলিশের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা দরকার। কারণ এরা এই যে ঢোলা থানার আইসি, এ পুলিশের নামে কলঙ্ক, এবং এই কলঙ্ক শুধু ঢোলার না, এ কলঙ্ক সমগ্র বাংলার, এ কলঙ্ক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। আজকে ঢোলার যে ছেলেটি মারা গেল সে কিন্তু মুসলমান। আজকে যখন ওই মুসলমান ছেলেটি মারা গেল, আজকে বাংলার বামপন্থী নেতারা কোথায়? বাংলার সিপিএমএম নেতারা কোথায়? বাংলার বুদ্ধিজীবীরা কোথায়? রাস্তায় নামো, মোমবাতি বন্ধ হয়ে গেছে, মোমবাতি জ্বালাও, রাস্তায় মিছিল করো। আজ মুসলমানরা মার খাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে, পুলিশের হাতে মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষ নিরুপায় হয়ে গেছে। আজকে বাংলার আইন শৃঙ্খলা ভেঙে গেছে। সেই জায়গাতে আজকে ৩৫৬ ধারা উপযোগী হয়ে গেছে। কারণ আপনি দেখুন, আজকে আমরা যে বাংলায় বাস করি মনে হচ্ছে বাংলায় বাস করি না। আজকে সরকারের যে আইন, সে আইন এখন আর চলছে না, শাসকের আইন চলছে। তৃণমূলের 4 আনা 8 আনা 1 টাকা পাতি নেতাদের কথায় এই ওসিগুলো চলছে, পাতি নেতাদের কথায় এই আইসিগুলো চলছে। এই কলকাতার পুলিশগুলো দেখুন, কলকাতার পুলিশগুলো, এই যে পুলিশগুলো বসে আছে, মেরুদণ্ডহীন। বাংলার পুলিশ মেরুদণ্ডহীন, নিকম্মা করে দিয়েছে এই পুলিশগুলোকে, এই পুলিশগুলোকে নিকম্মা করে দিয়েছে। আজকে বাংলার বুকে আইন হাতে তুলে নিচ্ছে কারা? তৃণমূলের পাতি নেতারা। ক্লাবে বিচার হয়, ক্লাবে বিচার করছে। এই যে আরিয়াদাহতে যেভাবে মারল, যদিও এটা পূর্বের ঘটনা, কিন্তু যেভাবে মারল, যেভাবে অত্যাচার করলো ক্লাবে বসে, ক্লাবে বসে। ওয়াই মমতা ব্যানার্জি তাহলে বলে দিক যে এখানে তালিবানি বিচার চলবে, এখানে ক্লাবের বিচার চলবে, এখানে দাদার বিচার চলবে, এখানে হলুদের বিচার চলবে। আজকে ও দলের এই যে সিং, সেই সিং পরিবারটা, এই ছেলেটি যে এখন লকআপে আছে, এই ছেলে জয়ন্ত সিং, এই ছেলেটি এককালে দুধের ব্যবসা করত। আজকে দুধের ব্যবসা করতে গিয়ে
আজকে সে করোড় করোড় টাকার বাড়ি, মোজাক এবং ইললিগাল বাড়ি, পুকুর ভরাট করে বাড়ি, আজকে তৃণমূল করে করোড় করোড় টাকার মালিক। ভাই, দুধ বিক্রি করে তো অনেকে গোয়ালা তো পশ্চিমবাংলায় বুড়ি আছে, কোনো গোয়ালা করোড়পতি হতে পারছে না। এই সিং দুধ বিক্রি করে, দুধে কি সোনা পাওয়া যায় নাকি যে সোনা বিক্রি করছে? হ্যাঁ, সোনা পাওয়া যায় দুধে কি সোনা? ইতিমধ্যে আমরা খবর পেলাম যে রাজ্যে একজন ব্যক্তি, তিনি বিজেপি করা। দেখুন, বাংলার বুকে যেভাবে তালিবানি কায়দায় খাপ পঞ্চায়েতের মতো জনসাধারণকে বিচারের নাম করে তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে ক্লাবে ঢুকিয়ে মার হচ্ছে, বিভিন্নভাবে তালিবানি কায়দায় চোপড়াতে এক পিটিয়ে মারল এবং আড়িয়া দেওয়াতে হলো। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। রাজ্যে কি আইন ব্যবস্থা নেই, যেটা বিরোধীরা বলে আসছে এতদিনে যে আইন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, সেটা কি সত্য? কারণ আপনারা দেখেছেন মদন মিত্র এবং সৌগত রায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন এই কিমিলালদের নিয়ে। তারপরে আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলা একজন ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চুরির অপরাধে পিটিয়ে এমন একটা পিটেছে, পরবর্তীকালে হসপিটালে তার মৃত্যু ঘটে। আজকেও দেখলাম যে এক জায়গায় বিজেপি করার অপরাধে তাকে পিটিয়ে মারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা পার্টির কোনো ব্যাপার নয়, রাজনৈতিক কোনো কালার নয়, এটা পারিবারিক ঘটনা। তাহলে কি মুখ্যমন্ত্রী কোনো গোপন সূত্র তদন্ত মুখ্যমন্ত্রী করেছেন, মুখ্যমন্ত্রীকে পেয়ে গেছেন? সেই সঙ্গে সঙ্গে বলে রাখি যে রাজ্যে বিভিন্ন জায়গায় ছোট্ট ঘটনা নিয়ে চুরির অপরাধে, বিভিন্ন অপরাধে কিন্তু গণপিটুনি করে মারা গিয়েছে ইতিমধ্যেই 10 থেকে 12 জন, আজকে একজন, 13 জন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। আজকে বাংলার আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেই জায়গাতে আজকে 356 ধারা উপযোগী হয়ে গেছে। কারণ আপনি দেখুন, আজকে আমরা যে বাংলায় বাস করি, মনে হচ্ছে বাংলায় বাস করি না। আজকে সরকারের যে আইন, সে আইন এখন আর চলছে না, শাসকের আইন চলছে। তৃণমূলের 4 আনা 8 আনা 1 টাকা